আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আরও একটি পাকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে বানিয়ে ফেলি। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি লাল শাক কুচি। এখানে 1 আটি পরিমাণ লাল শাক আছে। আর অ্যাড করে দিচ্ছি এখানে 3টা পেঁয়াজ কুচি। এখন অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করে নিতে পারেন। অ্যাড করছি হাফ টিস্পুন রসুন বাটা, অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন জিরা বাটা। এখন আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কিছুক্ষণ আগে বের করে রাখবেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এখানে বেসনটা কিন্তু পরিমাণ মতো দিবেন, যে যতটুকু শাকের পরিমাণ নেবেন সেই পরিমাণেই বেসনটা অ্যাড করবেন। আমি এখানে অল্প অল্প করে বেসন অ্যাড করেছি। এরপর খুব ভালোভাবে মেখে নিয়ে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিয়েছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা অ্যাড করার জন্য কিন্তু পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে। এখন আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। এভাবেই কিন্তু মিক্সড করতে করতে এটা বেশ সফট হয়ে যাবে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন এরকম আছে, কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে পাকোড়া শেপ দিয়ে ভেজে নেব। তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম একটু পাতলা করে শেপ দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সব পাকোড়াগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি আরও এক পাশে এভাবে করে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু খেয়াল রাখবেন যে পাকোড়াগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। এটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। হালকা লালচে ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখুন আমি সবগুলো পাকোড়াই এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন সবগুলো পাকোড়াকে তুলে নিচ্ছি। আর সেমভাবেই কিন্তু আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে। বিকালের নাস্তায় কিন্তু এই ধরনের পাকোড়াগুলো খেতে সবাই খুব পছন্দ করে। তাই ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।